আমার যে জিরো ফিগার, কাপড় তো খুলতে হবে অবভিয়াসলি। আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন, সবই হচ্ছে যে মুতার জায়গায় গুঁতা দেওয়ার ধান্দা, আর কিছু না। কে এই মেয়ে, কোত্থেকে এলো, মুখের ভাষা কেন বা এত খারাপ? বড় নায়িকা হতে গেলে একটু একটু করতেই হয়। আমি একটু বেশি সুন্দর, তার জন্য আমাকে হাজার না লাখ লাখ টাকা অফার করে। নাম সুমাইয়া রিমু। সাকিব খানের তৃতীয় বউ হওয়ার কথা বলে মিডিয়ায় ভাইরাল তিনি। এমনকি সেও টাকার জন্য স্বামী সংসার ছেড়ে সুগার ডেডি পেতে চান। আমি যেহেতু সাকিব খানের 3 নাম্বার বউ হব, বাসায় জামাইয়ের কোলে বই, রিকশায় জামাইয়ের কোলে বই, এখন সাকিব খানের কোলে উঠবো। বেবি থাকলেও কি রে ভাই, বিয়ে করা যাবে না, এটা কোনো কথা? এমনকি নিজেকে নিজের প্রশংসায় ভাসিয়ে অন্যান্য নায়িকাদের দিন শেষ বলে বিনোদন পাড়ায় আলোচনায় রিমু। মিমি চক্রবর্তী কি ড্রেস পরছে, এই ড্রেস যদি আমাকে পরানো হইতো। বাইরের দেশ থেকে কারো নায়িকা আনাতে হবে? আমি কি দেখতে শুনতে কম সুন্দর? আমার তো একদম জিরো ফিগার। নিজেকে জিরো ফিগার, এমনকি সানি লিওনের চেয়ে ভালো করতে পারবেন, 4-5টা ছেলেকে সামলাতে পারবেন বলে ঝড় তুলছেন এই মডেল কন্যা। আমিও আবার সানি লিওনের থেকে কম না, আমি অনেক আকর্ষণীয়। আমার জিরো ফিগার, আমার চোখ দুটো হচ্ছে টানা টানা। এমনকি মিডিয়ায় টিকে থাকতে গেলে অনেক কিছু করতে হয়, এ নিয়েও পরিচালকদের সমালোচনা করলেন। এটাদের সাথে একটু লুতুপুতু টাইপের যে ব্যাপারটা, আমি এখন থেকে যদি শুরু করি তাহলে 18 থেকে 20 বছর আমি কাঁপাতে পারবো। সুমাইয়া রিমু মূলত বিগ রেটের মিউজিক ভিডিও ও নাটিকা করেন। তার কোনো গান কিংবা নাটিকা দর্শক মহলে সাড়া ফেলতে পারেননি। ট্যাঙ্কি আমার সিধা হইছে, পানি তো আর থাকে না। সোনা বন্ধু তুমি আমার একটা কিছু করো না, ট্যাঙ্কি আমার। সুমাইয়া রিমু বিবাহিত, তার স্বামী একজন মেকআপ আর্টিস্ট ছিলেন। তার 5 বছরের একটি সন্তান রয়েছে। স্বামীকে নিয়ে মিউজিক ভিডিও ছাড়াও ও ফুড ব্লগিং করেন রিমু। মূলত আলোচনায় আসতে সমালোচনা দিয়েই দর্শক মহলে হাজির হতে এমন পথ বেছে নিয়েছেন বলে অনেকে ধারণা করছেন।